হাতে কোরআন থাকলে নারী বিপদে চলবে না। হ্যাঁ না না, আজকের যে নারীগুলো ঘুরে বেড়াচ্ছে ওদের হাতে যদি কোরআন থাকতো এই মার্কেটিং করতো। ও জানে আমার হাতে কোরআন আছে, এমন অন্যায় কাজে যাওয়া যাবে না। তাই আল্লাহ বলেছেন ওয়া'তাসিবু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। হাতে কোরআন থাকলে বন্ধু বিড়ি খেতে হাতে কোরআন ও মুসলমান কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। কোরআন যখন হাতে হবে মাথার টুপি খুলবে না। হাতে যখন কোরআন হবে মসজিদ যখন দৌড়ে যাবে ওকে দেখে যাওয়া হবে না, নিজে দিয়ে চাই চলে যাবে। আমার বাবা সোনাল্লাহরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আল্লাহ শুনাচ্ছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো। মায়ের হাতে কোরআন হবে, বাবার হাতে কোরআন হবে, দাদার হাতে কোরআন হবে, দিদির হাতে কোরআন হবে, ঘরে বোনের হাতে কোরআন হবে। সবার বোনের হাতে যখন কোরআন হবে ওই ঘর থেকে কোরআন শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। মন খুলে বলে আছে কোরআন, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করবো ইনশাআল্লাহ। কবে? মরে না তার আগে, মরার পরে না আগে থেকে, শুরু থেকে। সত্যি বলেন না কোরআন জানেন? জানেন না? না, চেষ্টা চালাবেন, একটু চেষ্টা করেন হয়ে যাবে। কোরআন সহজ না কঠিন? তো সহজ তো হয় না, চেষ্টা চালায় না। চেষ্টা কবে করবে? জানাজা যেদিন সোজা হয়ে যাবে চেষ্টা চালিয়ে যান, হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। সেই কোরআনকে আমরা মাহরুম হয়ে আছি। তাই আজ সমাজে ওয়াজ লাগ করতে হচ্ছে। অত ওয়াজ করলে হবেও না। ওকে হাতে কোরআন তুলে দাও, হাত পায়ে ধরে কোরআন তুলে দাও। কোরআন যখন শিখে নেবে ও অটোমেটিক মসজিদে দৌড়াবে। কেন? ও তো নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে গেলে সূরা কেরাত লাগবে না নাকি ইতিহাস দেবে না ভূগোল? কি বলে আজকের জওয়ান যুবক সোনার মানিকেরা এরা কোরআন জানে না বলে ডেকে নিয়ে যাচ্ছে। একদিন দুদিন যায়, ব্যাস জুম্মায় যায়, তা সে যায় তার কায়দা আলাদা, পিছনের কাতা কোথা ফাঁস কাতারে নয়, লাশ কাতারে দাঁড়াবে। আর দোয়া সালাম ফেরানোর সাথে সাথে মালিক কেটে পড়বে। আবার যাবার সময় শুধু এমনি যাবে না, পরে নতুন জুতো দেখলে আল্লাহ ওয়াজ করে আজ পর্যন্ত জুতো চুরি করা বন্ধ করতে পারলাম না। নামাজ পড়বে ওটা পরে হবে, আমার জুতো চুরি করি। আল্লাহ কি বললো দুঃখের কথা, সে হুজুর মানে না, আমারটা ফালতে ওই দুটো দিয়েছে। আল্লাহ এত ওয়াজ করছি জুতো চুরি করে ফাঁস কাতারে যাবে না, একদম পুরো পিছনের কাতারে দাঁড়াবে। আসসালামু আলাইকুম রহমাতিয়ার দে ও চাচা বাচ্চা নেবে না, তার মানে তোমার জুতো নেবে। ও জুতো নেওয়ার জন্য আগে আর হচ্ছে খালি নতুনটা গলে পা ঢুকে যায়। দেখেন ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে ইনজয়। বুঝতে পারছেন? ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। নতুন জুতো তোমার পা ঢোকে, ভুল করে আজ পর্যন্ত শুনলাম না যে পুরানো জুতো পা ঢোকে। সত্যি বলে চোখে পায়ের চোখ কি বলে ধরা নেই পড়ে পরে জুতো নিয়ে যাচ্ছে। বুঝতে পারি এই হার বুঝতে পারি, নতুনটা বুঝতে পারো। তোমার তো নতুনটা এনে রেখে আর পুরানো জুতো নিয়ে আজ পর্যন্ত কে গেছে হাত চালানো ও পার্টি ধরা পড়লে কি বললাম আর না ধরা পড়লে এনজয়। আমারটা নিয়ে পাল্টে গেল। আল্লাহ এই কি হচ্ছে? আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ
এদের হাতে কোরআন তুলে দেব ইনশাআল্লাহ। দেব কোরআন কিভাবে দেব? কমসে কম মসজিদে মক্তব খুলুন, কারণ যেন কোরআন থেকে মাহরুম রাখবেন না। ছেলে এখন আল্লাহ বলে হাবিব শুনিয়ে দাও, আমার বান্দাদের শুনিয়ে দাও, যারা কোরআনের সঙ্গে মহব্বত রাখবে, কোরআনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওদের আমি ডেকে জান্নাতে দেব। কোরআনের প্রতি আমল করবে, কোরআনকে মেনে নেবে মনে প্রাণে, ওদেরকে আমি ডেকে জান্নাতে দেব আখিরাতে, আর দুনিয়াতে ওদের কোনো অভাব রাখবো না। সুবহানাল্লাহ। ওরা দুনিয়াতে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হেদায়েত পাবে। হ্যাঁ, আমরা হেদায়েতের ভিখারি, প্রত্যেকদিন তো হেদায়েত চাই আল্লাহর কাছে। সূরা ফাতিহা থেকে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চেয়েছে আল্লাহর কাছে? কি চেয়েছে? এজন্য কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, আল্লাহু আকবার। যদি এর বাংলা বুঝতে পারতেন না, মাতৃভাষাটা একটু বুঝতে পারতেন, তো চোখে পানি ধরে রাখা যেত না। ঠিক কি না বলেন? চোখে পানি ধরে রাখা যেত। তো আল্লাহ বলে হাবিব, যারা কোরআন দিল দিয়ে মন দিয়ে শ্রবণ করে, ওরা হেদায়েত পাবে। কি পাবে? হেদায়েত পাবে। দলিল রব্বি জুল জালাল বলছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াতাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে জোরে পারা নাম্বার 23 সূরা জুমার আয়াত নাম্বার 18, বাম দিকের খ্রিস্টান মিডল পয়েন্টের নিচে আয়াত। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। হাবিব, আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন, যারা দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আমার কোরআনটাকে শ্রবণ করে, ফায়াতাবিউনা আহসানা, আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি, তারা সেগুলো মনে প্রাণে মেনে নেবে। ফায়াতাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা প্রকৃত হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, দুনিয়াতে তারাই হলো প্রকৃত জ্ঞানী। জ্ঞানী হলো তারা কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। আজকের মার্কেটে জ্ঞানী কারা? ইংরেজি গড়গড় করে বলতে পারলে মার্কেটে জ্ঞানী তারা। যদি ইংরেজি গড়গড় করে বলতে পারে, চায়ের দোকানে গল্প হবে, দোকানদারের গল্প হবে, জুব্বারের ছেলেটা দারুণ ছেলে, ছেলে একখানা, গ্রামে হাফেজ হয়ে ফিরেছে, আলেম হয়ে ফিরেছে, কোনদিন চায়ের দোকানে গল্প নাই, আরো মনে মনে হয় ঠিক করে। তার মানে কাজ আলা করছে, কোরআন শিখেছে, ওর মাথা কাজ করে না, তার মানে জাহান্নামে যাবার একটা। হ্যাঁ না বলেন না? ইংরেজি শিখলে যদি গড়গড় করে বলতে পারে, সেই যদি হয় একখানা, আলেম হলে, কোরআনের হাফেজ হলে এরা হবে কখানা। বলে এদের কোনো নাই খানা নাকি? এরা ভিক করে খাবে খানা নাই। ইংরেজি শেখানো আমি বারণ করব না, তবে মনে রাখবেন বিপদে পড়ে যাবেন। কখন বিপদে পড়ে যাবেন? ইংরেজি শিখে যখন গড়গড় করে বলতে পারবে, ও আরেকটা ইংরেজি মান ধরে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, এসে বলবে, আব্বাকে বলবেন ড্যাড। কি বলবে? ড্যাড। এখন তার আরবিতে বলে ড্যাড।
বাপকে বলছে ড্যাড, দিন কত পরে মানুষ আনার সাথে সাথে বলবে ক্যাট, বেরিয়ে যাও। যখন বাপকে বাইকে করে দিয়েছে ক্যাট আনার সাথে সাথে মাল বেরিয়ে গেছে। আমার সোনার চাঁদুর আল্লাহ ওয়ালা ভাইরা এবার ছুটে গিয়ে মুফতি সাহেবের কাছে, হাফেজের কাছে, আলেম ওলামার কাছে গিয়ে একটা তাবিজ দেন, ছেলে আমার বেঁকে গেছে। কি বলছি বলেন হুজুর, ছেলেটা ভালো ছিল, বিয়ে দেওয়ার পর এমন নাকা বেঁকেছে, মাল আলাদা। তুমি তো বেকায় ভর্তি করেছো, এটা তোমার খেয়াল নাই। হ্যাঁ না না, এই সাজ্জাদ বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাদের আজকে বলে যাচ্ছি শুনে নেন। বাংলা বইয়ের পরিচয় বইয়ের প্রথম অক্ষরের নাম কি? এর বলে এরা পড়ে কি নাম? ও ও বেকা না সোজা? কি বল বেকা ইংরেজি প্রথম অক্ষরের নাম কি? ये बेका ना सोजा? बेका हिंदीर प्रथम अक्षरेर नाम की? যা হয় হোক, বেকা না সোজা পুরো জিনিস। আমার সোনার চাঁদুর আল্লাহ ওয়ালা ভাইরা এবার বর্গে হাত দিয়ে বলেন আরবির প্রথম অক্ষরের নাম কি? আলিফ। বেকা না সোজা? সত্যি করে বলবেন সোজা। যদি ছানাদের হাতে দুটো খেতে চাও, সোজা লাইনে মাল দিয়ে দাও। বেকায় ভর্তি করবে, বিপদে পড়ে যাবে, দোয়া তাবিজ কাজ করবে না। হ্যাঁ না, এ বিসমিল্লাহিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বেকায় ভর্তি করে দিলে দুনিয়াতে তুই ভাগ পাবি না, আর আখিরাতে জ্বলবি, তোর কোনো পাপ ঠেকাতে পারবে না। কেন? তোর কোরআনের প্রতি মহব্বত ছিল না, আর কোরআনের প্রতি মহব্বত না থাকলে ওর কপালে আঘাত পড়বে, দোয়া করে কাজ হবে না। এই সুন্নাত বন্ধুরা, রব্বুল জালাল বলেন কোরআনকে যারা মহব্বত করে না, ভালোবাসে না, আমার কোরআনের আয়াতকে যারা বিশ্বাস করে না, ওদেরকে আমি জাহান্নামে দেব, কোনো কেউ বাঁচাতে পারবে না। বললে নমুনা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাফিজাত জুলুদুহুম ফাবাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56। ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইন আয়াত হবে। দুই জালাল ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমি আল্লাহ আমার সাথে কুফরি করেছে, নাফরমানি করেছে, কাফার বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অবিশ্বাস করেছে, আমার নিদর্শনকে অবিশ্বাস করেছে, রব্বুল জালাল সাওফা নুসলিহিম নারা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব। কারা কারা যাবে? যেমন কত কাজ লেখাপড়া শিখেছি, কোরআন নাম মানতে মানে কেন কেন বলেন না, নাম না পড়তে পারি, ইমান ঠিক আছে। এই হায় হায় বাবা ইমান কি? নাম আমি তো ইমানের কি আছে? অনেক বলে নামাজ কাজা চাললে ককটি রোমানটা কোন দিকে গেল? এখানে পালানো না, ঠান্ডা লাগে। দেখেন যে সিজনের যে জিনিস দরকার সেজন্য আল্লাহ তুলে নিচ্ছে। দিন কত আগে গরম, এখন মানুষ ফুল নরম, আবার ভাই পুরানো কথা কম বলবে বারবার। হ্যাঁ না বলে কিছু বাড়ি বাড়ি সব ঝুঁকি তুলে দিয়ে দরকার নাই, গরম পড়ে ফ্যান চালাবো, সব চিৎপাত হয়, সব নামাজ মানুষ সব শুয়ে থাকবো, খাবো সব। আল্লাহ দাঁড়াও, আমি মাল পাল্টে দিচ্ছি।
হ্যাঁ না আবার ফুল মাল পাঠিয়ে দিয়েছে চালা এরকম বলবার বাক্স তুলি মানে আমি খালি তুলবার ফেলবো কি করি দে তুই যেমন পেয়ারা জিনিস আমি আল্লাহর উপর পারি হ্যাঁ না কিছুদিন আগে করোনা পুরি সর্বনাশ কেউ করে কাজ করে না আগে মরণের ডিজাইন একরকম এখন ডিজাইন আলাদা হ্যাঁ দেখেন চাচা চায়ের গ্লাস চাচা খাঁচায় উঠাই সবাই বলে কি হলো স্ট্রোক কি স্ট্রোক আল্লাহ বলে না আমি ডিজাইনটা পাল্টেছি আগে শুয়ে ফেলে মাঝে এখন দাঁড় দাঁড় চালাচ্ছি হ্যাঁ না বুঝতে পারেন আগে শুয়ে ফেলে মাঝে দোয়া করে চাচা মরে না চাচার ফুল খানি কলেমা খানি কোরআন খানি খান চাচা মরে না আল্লাহ আল্লাহ পিঠে খা মরে মাসা আরে এখন চাচা ধরলে আর ছাড়ে পেশাব খানা মুদ খানা শুয়ে ফেলে দাঁড় দাঁড়িয়ে ওখানে উপর করে দে চিৎ করে দে মাল তুলে চলে গেছে হচ্ছে না এরা নাম দিয়েছে স্টপ আল্লাহ বলে না আমি তুলে নেব তার একটা টো বুঝতে পারছেন কি আমি ওটা ডিজাইনটা পাল্টে দিয়েছি ঝড় আসার আগে নামকরণ হয়ে গেছে কিছুদিন আগে হলো করোনা হ্যাঁ না মানে করোনা তোরা যেমন পাপের চাপ বাড়াবি আমি এমন ডিজাইন পাঠাবো ডাক্তার ঔষধ খুঁজে করোনার ওষুধ খুঁজে পেয়েছি সত্যি আন্দাজে একটা কি মেরেতে বসে আছে সবাই কি মেরেছে বলছি আজ পর্যন্ত কোন শালা ঠিক করতে পারে না কি মেরেছে বলি ভ্যাকসিন আল্লাহ বলে ভ্যাকসিন কোন সিন চলবে না রে আমার সিন যখন যাবে কোন সিন চলবে না কেউ বলছে ভ্যাকসিন মেরে এরা হচ্ছে না শরীরে কোনো তাকত নাই জুতে আসে না তুমি মুতে সও তোমার কি ফিরায় আচ্ছা সাবধান ডিজাইন পাল্টাচ্ছি ডিজাইন যেমন পেয়ারা চলছে ডিজাইন পাল্টাচ্ছি আগে দেখতাম চাষ করলে ভালোই হতো আরে এখন সেই ইঁদুরের জ্বালায় এদিকে কি হচ্ছে জানি না আমার চলেন দেখাচ্ছে আল্লাহ ভাই মাটি মাঠ কেন মারবে ধান কেটে গুষ্টি উল্টো হয়ে যাচ্ছে নাকি সে একদম তার মাঠে আর কাস্তে নিয়ে যেতে দেয় আমি ডাকলে আসিস না তোর কাস্তে নিয়ে যেতে আমার দেওয়া নিয়ে আমার তুই ভোগ করবি তোর মতন হারাম করে ভোগ করাবো কাস্তে নিয়ে যেতে ইঁদুরের বলে চালিয়ে যাও সোনা চালিয়ে যাও ইঁদুর পাইকারি করে চালা এমন এক বিঘা জমি কাস্তে নিয়ে যেতে আগে দেখতাম ইঁদুর যদি কিছু ধান কেটে নিয়ে গর্তের ভিতর নিয়ে যেত তো মানুষ এত নিষ্ঠুর কোদাল দিয়ে খুলে সেই গর্ত ধান বার করে হ্যাঁ না বলে এখন বলে আমরা ওসব কাজ করবো না খালি কেটে শুয়ে দিয়ে চলে যাও তুই যেমন পেয়ারা জিনিস আমরাও তেমন আল্লাহ চালিয়ে যাও কেন হচ্ছে ভাববেন না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ক্ষুধায় মারার জন্য বিপদে মারার জন্য মুসিবতে ফেলে মারার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য না আল্লাহ পাঠিয়েছে বড় আশা নিয়ে আমার বান্দাকে আমি তৈরি করেছি আমি জান্নাত দেব সুবহানাল্লাহ বান্দা আমার আনুগত্য করবে আমার গোলামি করবে আমি ডেকে জান্নাতে দেব সুবহানাল্লাহ বলে হুজুর ডেকে জান্নাতে দেবে হ্যাঁ কোরআন শুনিয়েছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন পারা নাম্বার 25 সূরা নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 68 69 70 সুবহানাল্লাহ
ইয়া ইবাদ, আমার বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, দুঃখিত হবি না, চিন্তিত হবি না। আমার বান্দার কোনো ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। বান্দা হতে হবে, কি হতে হবে? বান্দা। আমরা বান্দা না ধান্দাবাজ। বান্দা আমরা পড়ে গেছি বিশাল এক ধান্দা। শুধু আমি খাবো, আমার ছেলে খাবে, বউ খাবে, বাচ্চা খাবে, সবাই খাবে, আর কারের কিছু কি বলে পাশের বাড়ি ভালো চাই, এ শুধু ধান্দা। শুধু আমি যেন সবকিছু ভালো খাই, ভালো শুই, ভালো পাই, পাশের বাড়ি বাড়ি ভিড় করে খাই, দরকার নাই। এরা কোনদিন বান্দা হতে পারে না। বান্দা তো আরেকজনের দুঃখ কষ্ট বুঝবে। রব্বি তুই জালাল ইয়া ইবাদ, আমার বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, কোন দিনে চিন্তা নাই, ওই দিনে চিন্তা নাই যেদিন কেউ কারে হবে না। ওদিনে সবাই যারা মহব্বত করো, সেদিন সবাই পালিয়ে যাবে, তোমার পাশে থাকবে না। কি বলি, থাকবে? থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখেন ওই বিপদে থাকবে না। আল্লাহ বলেছে সেদিন কেউ কারোর পাশে থাকবে। দলিল কোরআন শোনাচ্ছে, ফাইদা ফিকা ফিস সুরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। পারান নাম্বার 18 সূরা নাম সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 101। কোরআন খুলে দেখ, রব্বি জালাল শোনাচ্ছেন, ফাইদা নুফিকা ফিস সূর। সূর মানে বাঁশি। সেদিন আল্লাহ বলবে ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও। বাঁশি যাবে, গোটা পৃথিবীটা তেলস্মাত হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। মাঝখানে আত্মীয়তার কোনো বন্ধন টিকবে না। যাদেরকে এত মহব্বত করছো, এরা সেদিন পাশে থাকবে না। রব্বি তুই জালাল বলে কিয়ামতের পরে দেখবি দুনিয়াতে দেখে নে নমুনা, কেউ কারে টাচ করে না, এর নাম হলো করোনা। হ্যাঁ না না, আল্লাহ সত্যি করে বলেন, বাপের হয়েছে বেটা টাচ করে না, বেটার হয়েছে বাপ টাচ করে না, মায়ের হয়েছে বেটি হাত দেয় না, বেটির হয়েছে মা হাত দেয় না, স্বামীর হয়েছে বিবি হাত দেয় না, বিবির হয়েছে স্বামী হাত দেয় না। বিবি বলছে স্বামী তিনটে চারটে তালাক যাচ্ছে একসাথে মেরে দে, তোর সংসার করবো না, তোর হয়েছে করোনা, তোমার টাচ করা যাবে না। রব্বি তুই জালাল বলে দেখে নে নমুনা, কিয়ামতের পরে দেখবি এখানে দেখে নে কেউ কারে হচ্ছে না, ওদের পাল্লায় পড়বি না। ওদের পাল্লায় পড়লে সেদিন বিপদে পড়ে যাবি, তুই সেদিন বাঁচতে পারবি না। আমার বাবা সোনাল্লালেরা, আমার সোনার বন্ধুরা, রব্বি তুই জালাল বলে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা, ওই দিনে তোর কোনো ভয় থাকবে না, যেদিন কেউ কারে হবে না। ওই দিনটার নাম হলো কিয়ামত। কি দিন? কিয়ামত। ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে, ওই দিনটা বড় মুসিবতের দিন হবে। ওই দিন সব ধ্বংস হবে, আমি আল্লাহ সেদিন বাকি রবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, ওই দিনে तमाम পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে যাবে, আমি আল্লাহ সেদিন বাকি রবে। বললে হুজুরটা কোথায় আছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পারা নাম্বার 27 সূরা নাম সূরা
রহমান আয়াত নাম্বার 27 বাম দিকের ক্রিস্টাল মিডল পয়েন্টের টাকা সব তুই জ্বালাস কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় উর্দু কবি বড় সুন্দর করে বলেছেন আল্লাহ ফানি আও মিন কুল্লি ফানি নদারে দরিয়া আও মিন কুল্লি ফানি। সারা পৃথিবী সেদিন লয় হবে আমার আল্লাহ লয় হবে না, সারা পৃথিবী সেদিন ধ্বংস হবে আমার আল্লাহ সেদিন বাকি রবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ধ্বংস হবে না, আমার আল্লাহ যেদিন ধ্বংস হবে না আমার আল্লাহর ঘর ধ্বংস। কোনটা ধ্বংস হবে না? এত আওয়াজ হয় সাইডে এটা মায়েরা বসে বসে तमाम পৃথিবী ধ্বংস হবে আমার আল্লাহ সেদিন বাকি রবে। আর আমার আল্লাহ যখন ধ্বংস হবে না আমার আল্লাহর ঘর ধ্বংস, ঘর ধ্বংস। বিশ্বাস হয় কাদের কাদের হয়? বিশ্বাস হয় আল্লাহর ঘর ধ্বংস হবে না, কসম খোদার আল্লাহর ঘর ধ্বংস হবে না। तमाम পৃথিবীর মসজিদগুলো সেদিন ট্রেনের বগির মতন ফিটিং করা হবে, সামনে ইঞ্জিল হবে কাবা। পৃথিবীর तमाम পৃথিবীর মসজিদ ট্রেনের বগির মতন ফিটিং করে পৃথিবীর এক কিনারায় জড়ো রাখবে। এবার আল্লাহ ঘোষণা দিবে কুল্লু মান আলাইহা ফান। দুনিয়া তেলেসমাত হয়ে যাবে। এই ফেরেশতা বাঁশি বাজাও, বাঁশি বাজিয়ে দাও। দলিল ফাইদা নাফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা তাকাতাও ওয়াহিদা। পারা নাম্বার 29 সূরার নাম সূরা আল-হাম আয়াত নাম্বার 13-14 বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন ফাইদা নাফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা। সেদিন ফেরেশতা বলে বাঁশি বাজিয়ে দাও। বাঁশি বাজানোর সাথে সাথে গোটা পৃথিবীটা তেলেসমাত হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। জমিন আর আসমান আর জমিনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামতে কারা কারা বাঁচতে চায়? কিয়ামতে বাঁচতে চায় ইনশাআল্লাহ হাত দেখান না, নাকি ফাঁসতে চান? বাঁচতে চান? যদি কিয়ামতে না বাঁচতে চান তাহলে আল্লাহ মনে করবেন খবর খুব খারাপ। কিয়ামতে যদি বাঁচতে চান রব্বুল জালাল বলে ওই দিন আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব যারা আমার হুকুমকে মেনে নিয়েছে, আমার কোরআনকে মেনে নিয়েছে, আমার আয়াতকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমি আল্লাহ আমার আয়াতকে মেনে নিয়েছে, আমার আয়াতের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করে নিয়েছে, বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আর মুসলমান বলে আত্মসমর্পণ করেছে। আমরা সবাই আত্মসমর্পণ করেছি কার কাছে? কার কাছে? আত্মসমর্পণ যিনি করেছেন তিনি হলেন মুসলিম। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ যদি না করেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে সারেন্ডার করে দিয়েছি, রবের কাছে আমি শুকিয়ে দিয়েছি, আল্লাহ তোমার কথা মতো চলবো, আমার নিজের ব্যক্তিগত আর কিছু চলবে না। রব্বুল জালাল বলেন আমার হুকুম মোতাবেক চলতে হবে, তোমার ইচ্ছা মতো চালালে হবে না। আমার সাথে বন্ধুরা ওই দিনে রব্বুল জালাল বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন।
সেদিন আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব, উদখুলুল জান্নাতা, আজকের তুমি জান্নাতে চলে যাও, স্পেশাল খানা খাও, সুবহানাল্লাহ। খানা খাবে তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা, খানা খাবে তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। বললেন টাকাটা বলেছে বলো, কোরআন বলছে আমায় খুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরা নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখা কবরে রইবে না ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকলে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা, সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দান হবে, রব্বুল জালাল দুনিয়াউল আলবাব, আরশের তলায় তোদের আজকের আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি আর সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু তাদের ছাড়ব না। ডাকলে চলে আসবে যারা, অফার পাবে তারা। সেদিন রব্বুল সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা। আল্লাহ বলে শুনে নে ফেরেশতা, শুনে নে, আমার আগাল হলো যারা। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার আবার আগাল হলো কারা? তুমি বলো তো লা ইয়ালিদু ওয়া লা ইউলাদ ওয়া লা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আছে না নাই? কোন সূরা? ওরা হুজুররা মুরা বলে আমার কাঁচা কাঁচা কি বলে সূরা ইখলাস, এদের গোপালে আগুন লেগে গেছে। সূরা ইখলাস তাই কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা সেদিন ফেরেশতারা বলছে আল্লাহ তুমি বলছো উলুল আলবাব হবে তারা। সেদিন ফেরেশতারা আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা, বাংলা বুঝতে পারি না। আর আল্লাহ বলে শুনে নে নমুনা, জন্ম দেওয়া ছিলি যখন বাপের জন্য আগাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আগাল হয়। আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আগাল হলো তারা। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দানে উলুল আলবাব আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। সেদিন দুনিয়ার ওই সমস্ত মানুষ বলবে আল্লাহ ওরা নামাজ পড়তো, আমরা নামাজ পড়তাম, ওরা জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওরা মসজিদে চাঁদা দিয়েছে, আমরা চাঁদা দিয়েছি, ওরা জলসায় চাঁদা দিয়েছে, আমরা দিয়েছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আল্লাহ বলে শুনে নে নমুনা, ওরা আদম হলে দৌড়ে গেছে, কারে মায়া করে না। আমরা সুযোগ বুঝে তবে এসেছে, আমার ইচ্ছা পূরণ করো না। ওদের জন্য এই জন্য দিয়েছি ঘোষণা। মসজিদে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এক শ্রেণীর লোক বলছে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, মাইন্ড করে রেখেছি রে শালা।
আমার বাবা সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মাইনে নিবি ঝামেলায় থাকবি না, মাসে কবে বেতন নিবি ঝামেলায় থাকবি না। আমরা যাই আর না যাই না সব তোদের দেখতে হবে না। রব্বি জুল জালাল বলে মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আদরের বিবি ভাত খুলে রেডি করেছে, মসজিদে আযান হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলছে, স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। বিবি বলছে, স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়েছি তবে খাবো, তার আগে আমি খাবো না। রব্বি জালাল বলে, খোদার যন্ত্রণা নিয়ে আমার ঘরে দৌড়ে জানা যায়, আমি আল্লাহ ওদের কিন্তু ভুলবো না। আমার বাবা সোনার লালেরা, আমার সোনার চাঁদরা, পিপাসার পানি সম্মুখে এসে গেছে, মসজিদের দরজায় হয়ে গেছে, দৌড়ে গিয়ে জামাতে শরীক হয়েছে। রব্বি জালাল বলেন, আমার বান্দা পিপাসার পানি খেলো না, আমি আল্লাহ আমার বান্দাকে ওই দিনে ভুলবো না। বাবা সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মসজিদে আজকে এখন ঠান্ডার মৌসুম, ফজরে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেয় না এলাকা হয় না, হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আযান হচ্ছে, ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। কি ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমরা বলছি নামাজ হইতে ঘুম অতি উত্তম। এখন সঙ্গে বিবি আছে, বিছানা গরম আছে, ঠান্ডার সময় বাড়াবাড়ি করো না, গরমকাল পড়লে দেখা যাবে যাবো কি না না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আদরের বিবি পাশে ছিল, বিছানাটা গরম ছিল, উঠতে মোটে মন চায় না, চায় বিছানা এখন গরম, উঠতে মন চাচ্ছে না, কিন্তু রব ডাক দিচ্ছে যেতে হবে। না না, সেদিন বিবি বলছে, ও স্বামীকে বলছে, বিবি স্বামীকে বলছে, ও স্বামী এই ঠান্ডার সময় তোমায় যেতে হবে না। বিবিকে সেদিন বলেছে, বিবি রে অপরের থেকে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানোর কেউ বলেন তেল মাখানোর কেউ থাকবে না। ও বিবি এই ঠান্ডা দেখলে হবে না, আমার মালিক ডেকেছে, দেরি করা যাবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মালিক ডাক দিয়েছে, দৌড়ে চলে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদের জামাতে ফজরের নামাজটা আদায় করে নিল। আল্লাহ ওয়ালা ফেরেশতা দেখে নে, আমার বান্দা আমাকে ভোলে না, এই বিপদের দিনে, কিয়ামতের মুসিবতের দিনে আমার বান্দাকে আমি ভুলবো না। সুবহানাল্লাহ। আমার বাবা সোনার লালেরা, আমার বান্দাকে সেদিন বলবো, ইয়া উলুল আলবাব, আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা রয়েছে, খানা খাও, জান্নাতে চলে যাও, তোমাদের কেউ বাধা দেবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা বললে, হুজুর আখিরাতে হলো, দুনিয়াতে কি কিছু পাবো না। আমার আল্লাহ বলে, আমি আমার বান্দাকে দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না। খেয়ালে দিকে আছে নাকি? কো দেখি টুপি পরে সব ওই এক টুপি দেখে এদের কথা কোরআন ও দেখ টুপি পরে ও ফাল খারাপ। মাশরাফা বন্ধুরা, আল্লাহ বলে জান্নাতে খানা পাবি। আল্লাহ জান্নাতে পাবো, তোটা আখিরাতে হলো, দুনিয়াতে কি পাবো না? কি বলি পাবো কি? কারা কারা দুনিয়াতে চান? দুনিয়াতে চাইছো নাকি? মাশরাফা বন্ধুরা, আল্লাহ বলে দুনিয়াতে আমি তোদের রিজিকের অভাব, বলেন রিজিকের অভাব রাখবো না। বলি কোরআন নকল করছে, রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া
ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা'উ বিগাইরি হিসাব। পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37-38। ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু, রব্বুল জালাল বলেন রিজালুল লা তুলহিহিম তিজারা। আমার বান্দা চাষে হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সুখে হবে, দুঃখে হবে, সুস্থই হবে, অসুস্থই হবে, নামাজের সময় যখন হবে নামাজ তারা পড়ে নেবে, মোটেই কাজা করবে না, মালের জাকাত দিয়ে দেবে, মোটেই কমতি করবে না। আমি আল্লাহ ওদের দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না, দুনিয়াতে আমি এমন রিজিক দান করব খেয়ে শেষ করাতে এর বলে পারবে না। এই বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তবে আমি আল্লাহ বলছি ডাকলে যারা চলে আসবে অফারটা তারা পাবে। এবার কারা কারা যাবেন হাত তুলে দেখেন, আল্লাহ যাবেন কে কে যাবেন না? আল্লাহ তুমি শিশি ক্যামেরা করছো, এরা হাত তুলেছে, আমার যতটুকু দায়িত্ব তোমার কাছে স্যালেন্ডার করিয়ে ছেড়ে, এবার তোমার দায়িত্ব তুমি কি করে নিও। এরা বলেছে যাব, ডাকলে যাব, কসম খোদা যেতে গেলে মসজিদে যেতে হবে, আর মসজিদ ধ্বংস হবে না, আর মসজিদ তখন ধ্বংস হবে না। এই মসজিদে যারা উঠে যাবে সেদিন তারা বেঁচে যাবে, আর এর থেকে যারা সরে থাকবে সেদিন তারা ফেঁসে যাবে। আমরা বাঁচতে চাই না, বাঁচতে চাই, বাঁচতে যদি চাই তাহলে কমসে কম একটা করে টিকিট কেটে অন্তত নিয়ে কবরে কত হাজার টাকা টিকিট, বুঝতে পেরেছেন? পাক্কা জিনিস। কোরআন শোনাচ্ছে আমার ঘরকে তোদের ঠিকানা বানিয়ে দে। দলিল যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30 সূরার নাম নাবা, আয়াত নাম্বার 38। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওদিন কোনদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না, ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। বড় বড় দিনে রাত আমার পাশে কেউ, এটা আগে শুনেছি, মনে থাকবে, এবারে মনে রাখবে। তাই আল্লাহ বলেছেন সত্যিকার যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আর গ্রামারে মাআবার অর্থ হলো ঠিকানা, কোথায় গেলে পাবে না, যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না, মুসলমানকে পাওয়া যাবে চার দোকানে পাওয়া যাবে, মোড়ের মাথায় পাওয়া যাবে, তাসের আড্ডায় পাওয়া যাবে, জুয়ার আড্ডায় পাওয়া যাবে, আস্তে মাথায় কলু হয়ে মোনাজাতে পাওয়া যাবে। মোনাজাত করেন চারজন আমি দোয়া করছে, 12 জন মিলে খালি লোক দিচ্ছে, এর উপর তাই তার উপরই মা, এরা কি দোয়া করছে চারজন। মুসলমানের সব জায়গায় পাওয়া যাবে, খোদার ঘরে পাওয়া যাবে না। আল্লাহ বলেন সত্যিকারে কিয়ামতে যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। কারা কারা ঠিকানা বানাবেন সবাই হাত তুলে ঠিকানা বানাবেন, কসম খোদার লস হবে না। ঠিকানা বানানোর জন্য প্রথমে 1 নম্বরে কি আছেন, ওই ঘরের ঠিকানা বানাবেন আল্লাহর ঘর সৌন্দর্য রক্ষার জন্য, প্রয়োজন মেটানোর জন্য। কে আছেন 5000 10,000 দেবে রিস্ক আছে ইনশাআল্লাহ। কসম খোদার লস হবে না, এটাও দলিল দেব ইনশাআল্লাহ। একটা ধৈর্য ধরেন, আমি দেব। এসেছে যখন কবে আসা হবে জানি না।
তবে দলিলটা দিয়ে যাব, এবার মানবেন কিনা না আপনার ব্যক্তিগত ব্যাপার। মসজিদকে আল্লাহ ঠিকানা বানাতে হয়েছে, কারণ মসজিদ ধ্বংস হবে না, আর মসজিদে যারা জুড়ে থাকে এর সঙ্গে সাথী হয়ে যাবে, এরা ধ্বংস হবে না। এজন্য আল্লাহ বললেন আমার ঘর ভিতরে ঠিকানা বানিয়ে নে। ওই ঘরে সৌন্দর্য রক্ষার জন্য 10টা হাজার কোন আল্লাহর বান্দা আছে, লাব্বাইক বলে প্রথম যোগ্য বাপের যোগ্য সন্তান একজন বলবেন আমি 10টা হাজার টাকা দেব, কসম খোদার লস হবে না, লস হবে না, লস হবে না। দলিল দিয়ে দেব, আপনি খালি নামটা লেখান, আমি দলিল দিয়ে দেব ইনশাআল্লাহ একজন। আর যে কোরআন থেকে এতক্ষণ শুনিয়েছি, ওই কোরআনের পারা কটা? 30টা। আমি 30টা মানুষের কাছে 5টা করে 1000 টাকা চাই। দেখি আপনার সন্তানের মহব্বত বেশি, বিবির মহব্বত বেশি না মসজিদের মহব্বত বেশি? কেন? বিবি সরে যাবে, বাচ্চা সরে যাবে, আত্মীয় স্বজন সরে যাবে, সম্পদ সব সরে যাবে, কিন্তু খোদার ঘর সরবে না। এই বিশ্বাস রেখে একজন বলেন 10টা হাজার টাকা দেব 1 বছর ধরে, যোগ্য বাপের যোগ্য সন্তান চাই। সবার কপালে জুটবে না, অফার চলছে, শ্রেষ্ঠ কোম্পানির অফার, এটা জিও কোম্পানির অফার নয়। কসম খোদার দলিলটা দিয়ে ভাই হাত তুলেছে, আমি দলিলটা দিয়ে দিই। লস হবে না, আমি তো বললাম লস হবে না, আমি বলিনি, কোরআন বলেছে, সুবহানাল্লাহ বলে। দলিল পারা নাম্বার 22 সূরা নাম ফাতির আয়াত নাম্বার 29। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ। আব্দুল হাকিম শেখ, নারায়ে তাকবীর। আব্দুল হাকিম ভাই 10,000 টাকা করে বলুন না জিন্দাবাদ। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। আব্দুল হাকিম বন্ধু আমার সামনে বসেছিল, খোদা তোমার হামদ আদায় 10,000 দিল। ও গো বাবা দোয়া করি আমার ভাইয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো নিজের ঘরেতে, বাচ্চা কাচ্চা সুখে রেখো দুনিয়াতে তার, চাষে বাসে ব্যবসাতে খায় না যেন মার। নামাজে মুত্তাকি করো আল্লাহ ওয়ালা, দূর করে দিও ভাই সব দুঃখ জ্বালা। নারায়ে তাকবীর। আর ঝেড়ে বলেন না নারায়ে তাকবীর। দ্বিতীয় একটা জোড়া হয়ে যাক 10,000। গরম বন্ধ না, বলেন মনিরুল ইসলাম মন্ডল, কোথায় বাড়ি? এইখানে মসজিদের আন্ডারে বাড়ি।